দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, তৃতীয় শ্লোক। ক্লৈবং মাস্ম গম পার্থ ন এতত্ত্বই উপপদ্যতে ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যং ত্যক্তা উত্থিষ্ট পরমন্তপ। হে পার্থ, ক্লীবতা প্রাপ্ত হেও না, কাপুসতা আশ্রয় করো না, এরূপ কাপুসতা তোমাতে শোভা পায় না। হে শত্রুতাপন, হৃদয়ের এই তুচ্ছ দুর্বলতা ত্যাগ করে উঠে দাঁড়াও, যুদ্ধের জন্য প্রস্তুত হও। এখানে টিকাকার বলছেন, স্বামী বিবেকানন্দ উপনিষদের ভাষায় বলছেন, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরা নিবোধত কঠোপনিষদ। ওঠো, আত্মজ্ঞান অভিমুখী হও, অজ্ঞান নিদ্রা ত্যাগ করো, জাগো। শ্রেষ্ঠ আচার্যগণের আত্মবিদদের কাছে যে আত্মতত্ত্ব, আত্মাকে অবগত হও, জানো। অর্থাৎ হৃদয়ের ক্ষুদ্র দুর্বলতা ত্যাগ করে উঠে দাঁড়াও, সংগ্রাম করো। এই তাৎপর্যপূর্ণ শ্লোক দিয়েই গীতার সূচনা। যুদ্ধক্ষেত্রে আত্মীয় স্বজনদের দেখে অর্জুনের হৃদয় মায়ার আবেগে আপ্লুত। তাই ভগবান বলছেন, হে পার্থ, তোমার তো এভাব সাজে না। তুমি সেই আত্মা, তুমি স্বরূপ ভুলে নিজেকে পাপী রোগী শোকগ্রস্ত করে তুলছ। এ তো তোমার শোভা পায় না। এজন্য ভগবান বলছেন, ক্লৈবং মাস্পগম পার্থ, জগতে পাপ নেই, তাপ নেই, রোগ শোক নেই। যদি পাপ বলতে জগতে কিছু থাকে তাহলেই ভয়, যা তোমার ভিতর শক্তির সাহসের উদ্রেক করে দেয়, উদ্দীপনার জন্ম দেয়, তাই হলো পুণ্য। আর যা তোমার শরীর মনকে দুর্বল করে দেয়, তাই হলো পাপ। হে অর্জুন, দুর্বলতা ত্যাগ করো, তুমি বীর, তোমার এই কৃপতা মানায় না। তোমরা যদি জগৎকে শোনাতে পারো ক্লৈবং মাস্পগম পার্থ নয় এ তত্ত্বই উপপদ্ধতি, তাহলে 3 দিনের মধ্যে রোগ শোক পাপ সাপ কোথায় চলে যাবে। বাতাসে বইছে ভয়ের কম্পন, এ কম্পন উল্টিয়ে দাও। তুমি সর্বশক্তিমান, যাও, তোপের মুখে যাও, ভয় করো না। মহাপাপীকেও ঘৃণা করো না, তার বাইরের দিকটাই কেবল দেখো না, ভিতরের দিকে যে পরমাত্মা রয়েছেন সেই দিকে দৃষ্টিপাত করো। সমগ্র জগৎকে বলো, তোমাতে পাপ নেই, তাপ নেই, তুমি মহাশক্তির আধার। এই একটি মাত্র শ্লোক পড়লেই, বুঝলেই, হৃদয়ঙ্গম করতে পারলেই সমগ্র গীতা পাঠের ফল পাওয়া যায়। কারণ এই শ্লোকের মধ্যেই গীতার সমগ্র ভাব নিহিত।